আরে বটু, শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। মানুষ এসেছে, মানুষ এসেছে, মানুষ এসেছে, মানুষ এসেছে, মানুষ এসেছে, মানুষ এসেছে। কে? কেউ কি কথা বলছে? না, মানুষ, মানুষ, মানুষ এসেছে, মানুষ এসেছে, মানুষ এসেছে। উঠলো ভাই কটক যাই করে, এই ঘোর বর্ষায় দেশের ভিটে দেখতে আসা উচিত হয়নি। এই 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 হাট, হাট, যা যা যা, এই যা। লোকে তো বলে আমার গান শুনলে নাকি পুলিশও ভয় পায়। জোরে জোরে গান গাইলে এই বেটারা কি আর ভয় পাবে না? গেই দেখা যাক। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মা। ও ছি 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 ছি, এটাই বাকি ছিল আমার। দাদাই একেবারে লেপটা লেপটি হয়ে গেছে গো। উফ বাবা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এই কে? কে ওখানে? এই কে? কে তুমি? এই এই তোমার তোমার মাথা মুন্ডু নেই কেন? হ্যাঁ, এই যে মানুষের গন্ধ পাও। ও আমার দেশের মাটি, খাও 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 খাও। তোমার পরে ঠেকাই মাথা থা। আরে দুধ ছাতার মাথা, আমার হেড়ে গলায় চিল্লাচ্ছ কেন? তুমি বা কাটা মুন্ডু নিয়ে ম্যাজিক দেখাচ্ছ কি করতে? হ্যাঁ, আরে আমি তো ভূত, তাই তোমায় ভয় দেখাচ্ছি। কিন্তু আমি তো পাচ্ছি না। ও আচ্ছা দাঁড়াও, আর একটু জোরে চেঁচাই। হ্যাঁ, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। এই, তুমি ভয় পেলে না? না না, এখন আমি ভূত সমাজে মুখ দেখাবো কি করে? ওই ব্রহ্মদত্তি ঠাকুরটা সব দেখলো, ও সবাইকে বলে দেবে, আমার পেছনে লাগবে। হায় হায় হায়, এ লজ্জা আমি কোথায় রাখি? চেঁচিও না, মাথা ধরে। এই এই কোথায় কোথায় তোমার ব্রহ্মদত্তি ঠাকুর কোথায়? হ্যাঁ, ওই তো ওই বেল গাছে বসে ঠ্যাং দোলাচ্ছে। প্রণাম ঠাকুর বাবা। তুমি নিবাস কোথায়? আগে আমি রতিকান্ত মুখুজ্জে, নিবাস কলকাতা। তাই এখানে কি মতে এসেছ? এই ভদ্রভাবে কথা বলুন, নইলে বক্সিং করে উড়িয়ে দেবো। হ্যাঁ, এই থানির ছুঁড়ে মারবো। হ্যাঁ
এই, খবরদার খবরদার, খুব লাগবে খুব লাগবে। শান্ত হও ছোকরা। আমার এই জড়ো জড়ো হাড় আর ভেঙে জড়ো সড়ো করো না। তা এখানে কার বাড়ি এসেছো? আগে ওই সূর্যনাথ মুখুজ্জে আমার ঠাকুরদা, এই কালীপুরেই আমার জন্ম ভিটে। আহাহাহাহা, তুমি সূর্যর নাতি? আগে বলবে তো। সূর্যর বাবা ভাস্কর যে আমার প্রাণের বন্ধু ছিল। আহা, স্কন্দ কাটাটা আমার নাকি কান্না জ্বললো কেন? আয়, কি হয়েছে? ওই লোকটা আমাকে চড় মেরেছে। বেটা আমাকে ভয় দেখাতে এসেছিল, তাই দিয়েছি চড়িয়ে। অন্যায় করেছো। তোমরা এখনো পৃথিবীতে সশরীরে বেঁচে আছো, তাই কত আনন্দ করো। কিন্তু ভূতেদের সেসব কিছুই নেই। একমাত্র আনন্দ মানুষকে ভয় দেখানো। এই শুনে দাঁড়াও, শ্রীমতী পেতনিবালা দত্ত আসছে। এই শ্রীমতী পেতনিবালা দত্তটা কে? হল কোনি, বনির বোন। সে আবার কি? তুমি কোনি বনির গল্প শোনোনি? শোনো, ওনার দুই বোন মরবার পর পেতনি হয়েছে। কোনি থাকে দত্তদের বাড়ির রান্নাঘরের এক কোণে, আর বনি বাঁশ বনে। তা হয়েছে কি, একদিন রাতে বাবুরও বলিহারি যাই, এত রাতে তেনার কাঁচা গোল্লা খাওয়ার শখ হলো। যাও এবার এই রাতে বাঁশ বাগান পেরিয়ে কাঁচা গোল্লা আনতে। ও মাগো, এ কে গো? হ্যাঁ মরণ, এই হলো গিয়ে তোদের দোষ। ভয় দেখালাম না, অথচ ভয় পেয়ে মুখের চালচিত্তির বদলে ফেললি। শোন, আমি তোকে ভয় দেখাতে আসিনি রে, আমার বোনকে একটা খবর দেওয়ার ছিল। কে বোন? কোথাকার বোন? মজা শোন, আমার বোন তোদের দত্ত বাড়ির রান্নাঘরে থাকে। সেই কুনিকে গিয়ে বলিস বুনির বেটা হয়েছে। সম্মুখ দিকে গুড় মুড়ো, তার পিছন দিকে পা। একবার বলে দিও তো গা। যা যা, দৌড়ে যা। তারপর তো সে বামুন পড়ি মরি করে দৌড়লো। দত্ত বাড়ি পৌঁছে সে তো আছাড় খেয়ে পড়লো উঠোনে। हाय सियाराम, ये तो हमारे बामुन ठाकुर আছে। ओ बाबू बाहर आइए, अपना बामुन ठाकुर गिर गया। বাবু, আজ আমার প্রাণটা মোটাস করে নিয়ে নিচ্ছিল পেতনি। মানে বিশ্বাস করবেন না বাবু, বাঁশ ঝাড়ের মধ্যে সবে ঢুকেছি, অমনি বেটা হয়েছে, বেটা হয়েছে, বেটা আমার বলের বেটা হয়েছে গো। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। বেটা হয়েছে, বেটা বেটা, কি মজা। এই কুনি যাচ্ছে বোনের সাথে দেখা করতে। ও ভারী লজ্জাবতী, তাই এই জঙ্গলে সবার সঙ্গে থাকে না। বাবা, এ তো পুরো ফ্যামিলি বন্ডিং। তা পেতনিবালা দত্তের মুখ চোখ কিন্তু ভারী সুন্দর। হ্যাঁ, খুব মিষ্টি পেতনি বটে। বুঝলাম। তাই এই পেতনিবালার মতো পেতনি দেখলে মনের মধ্যে কেমন একটা চুলবুলুনি হয়। সেটা আবার কি? সোজা ভাষা তো আর আপনাদের মাথায় সেধুবে না। তাহলে কবির ভাষ্য শুনুন। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। চলিস স্যার। তা যাবে কোথায়? আগে আমি তো এখনো জ্যান্ত, তাই আপনার মতো ওই বেল গাছের কাঁটা আমার সহ্য হবে না। যাকে শুনেছি কাছেই আমার ভিটে বাড়ি, তাই যাই হেঁটে পৌঁছে যাব। ভিটে বাড়ি?
সে ভিটে মাটি তো চাটি হয়ে গেছে। মানে ওই যে দূরে ঢিপিটা দেখছো, ওখানেই এককালে তোমাদের বাড়ি ছিল। এখন ওখানে গো ভূতে না থাকে, মানুষ দেখলেই তারা একেবারে গুটিয়ে দেয়। সর্বনাশ! না না, এই গো ভূতের গুতো সইবে না। যাকে আজ রাতটা স্টেশনেই কাটিয়ে দেবো, চলি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আই আরে আবার কি হলো? তোমার পায়ে পড়ি দাদা, দয়া করে যাওয়ার সময় একবার অন্তত আমাকে ভয় পেয়ে যাও, নইলে ভূতেরা কেউ আমায় আর মানবে না। ও জ্বালিয়ে খেলো। আচ্ছা বেশ, দেখাও ভয়। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। ওরে বাবা, ওরে বাবা, কি ভয়, কি ভয়! পেয়েছে পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। এই শোন শোন তোরা, মানুষ ভয় পেয়েছে, মানুষ ভয় পেয়েছে, ভয় পেয়েছে। এই তুমি কি ভয় পেয়েছো? একটু একটু। আমি কি তোমাকে এগিয়ে দেব? কতখানি এগিয়ে দেবে? ওই যতখানি গেলে তোমার আর ভয় করবে না। বেশ, চলো। আমি মিথ্যে বলিনি, তুমি সত্যি সুন্দর, সত্যি। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত।